যে মুতাআম্মিদান ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা আছে, ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই, হিসাবও নেই। এই ভালো করে বুঝবেন, ওদের কোনো বিচার নেই, হিসাব নেই। এই যে যতগুলো জাতির নাম বলছি, ওরা মরে গেলে জাহান্নাম, কোনো হিসাব হবে না ওদের। এটা কি মানেন? তো মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোনো হিসাব হবে? কারণ তাদের যে হিসাব নেবে যেটা দিয়ে ওইটাই নেই। নাম কি? ঈমান। ঈমান বলেন বলেন। ঈমানই নেই, ওর হিসাব বিচার কি দিয়ে করবে? বিচার তো করা হয় ওই লোকটার যার ঈমান আছে, কিন্তু ঈমানে ভেজাল আছে। বলেন, ঈমানটা পরিপূর্ণ নেই, এই জন্যই তো ইচ্ছা করে আপনি মানুষ মেরে ফেললেন। সুতরাং কালকে অ্যাডভোকেট সাহেব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা মেরে ফেলেছেন, সে যেই হোক, ওই মানুষগুলো চির জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাজাযাহু জাহান্নাম, এর প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম। জাযা মানে পুরস্কার, প্রতিদান। আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামে দেবে, মানুষ হত্যার সাথে যেই জড়িত। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল আপনাকে থাকা লাগবে। আমি আবার ক্লিয়ার করার জন্য বলছি, মুসলিম বাদ দিয়ে দুনিয়ায় যত জাতি আছে, ওরা মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। ফতোয়া যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলেন যে ওদের হিসাব হবে, বিচার হবে। বিচার আর হিসাব আল্লাহ যেটা দিয়ে করবেন ওইটাই তো নেই, ঈমান নেই। কি নেই বলেন? তার মানে মুসলিম বাদ দিয়ে পৃথিবীর 4,500 জাতির মানুষ আছে, প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোনো হিসাবের ব্যবস্থা নেই, বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। বিচার করবে তো তখন যখন তার ভেতরে ঈমানের কোনো গন্ধ পাওয়া যায়। কিন্তু ঈমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে, এই মানুষটা সমস্যা। আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে। এতটুকুই না, আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কয়েকটা শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করলেন। 1 নম্বরে প্রতিদান পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবে, 3 নম্বরে আল্লাহ রেগে থাকবে, 4 নম্বর আল্লাহ লানত বর্ষণ করবে, 5 নম্বরে যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এরা কয় বছর পরে বের হয়ে আসবে নাকি? বলেন। সূরা জুমারের 20 নম্বর আয়াত, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। শব্দের দিকে খেয়াল করে একটু পড়েন। আফা আনতা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে আপনার প্রতিপালকের আযাব নির্ধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, যে জাহান্নামে যাবে। আফা আনতা, নবী আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? আমি মনে হয় বোঝাতে পারিনি। এই যে কথাটা আল্লাহ বলছেন নিজে, কাকে বলছেন? নবীজিকে। আফা আনতা, সরাসরি হে নবী আপনি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে আপনি পারবেন? তার মানে আপনিও পারবেন না। এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা নবীজিকে যদি আল্লাহ কথা বলতে পারে, কিসের হামজার? হামজার বাবা বলেন তো। বারবার আল্লাহ কোরআনে কারিমে যেখানেই দিয়েছেন যে জাহান্নামে যাবে যারা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। যেখানেই দিয়েছে জান্নাতে যাবে যারা, সেখানেও দিয়েছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আপনি একটার অর্থ করবেন চিরস্থায়ী, আর আরেকটার অর্থ করবেন কিছুদিন পরে বের হবে, তো জীবনে গুনাহ ছাড়বে। আপনি যদি বলেন যে আমার ঈমান আছে, আর মানে আপনার
করে আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা বৈধতা দেয় সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যায়। এই কথা বলছেন যে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ওযু করলে যেমন 7 কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন 19 কারণে নামাজ ভেঙে যায়, মুসলমানের ঈমান যাদের আছে ঈমানও 10টা কারণে ভেঙে যায়। অথচ ঈমান যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে জানেই না। এর 9 নাম্বারের পয়েন্টে আমি পেয়েছি যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে তাদের ঈমান হয় আবু জাহেলের মতো। আমি আশা করি বোঝাতে পেরেছি। আবু জাহেলের মতো যদি আপনিও জাহান্নামে যান, ওকে 5 বছর পরে বের হয়ে আসবে। রোজ যদি না আসে আপনি আসবেন কি করে? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা বৈধ মনে করেন তারা ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক ওদের মতোই। কিন্তু বাকি যারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত, গুনার সাথে হয়তো না জেনে করেছেন অথবা শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, আপনার কিন্তু সময় আছে এখন তাওবা করার। তাওবা করে যদি ফিরে আসতে পারেন, মহান আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দেবে। আরে ভাই, আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে, আপনার সুযোগ আছে। এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি। আপনি অপরাধ করেছেন, সে যে অপরাধী হোক, জেনা হোক, মানুষ হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, যার কাছে যে অপরাধ হয়ে গেছে, এখনো তো আজরাইল আমার কাছে আসেনি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মাপ আর পাওয়া যাবে না। যাবে, মাপ পাওয়া যাবে, কিন্তু তাওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। তাওবা করার যে শর্তগুলো আছে, 1 নম্বরে অনুশোচনা করা। 1 নম্বর কি বলেন আপনি বলেন তো। এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামজার কাছে, আর এখন কাবার গিলাপ ধরে চুরি করেছে, কাঁদতেছেন আমারে মাফ করে দিন। কিসের মাফ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এই কথা বলেন না কেন? তাওবা যারা করে নিজেকে মুক্ত করতে চান, নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে, আল্লাহর দরবারে যেন আপনার বিচার আর না হয়, এই যদি মনে করতে চান, জীবনের মতো আত্মসমর্পণ করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে, তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে। আমি নফসের ধোঁকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে। এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছি এই ক্ষতি পূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বুঝতেছি? এই 15.5 বছর যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আপনি মাফ করে দিলাম, তাহলে মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাফ। বাংলাদেশের আইনে, আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন।
দুই নম্বরেও যদি বলেন না আমরা এগুলো মানি না, আপনাকেও আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও মেরে ফেলা লাগবে। এই দুইটা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাপ পাওয়ার। অথচ আজ কত সহজেই অনেকে মাপ পেয়ে যাচ্ছে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি, সেটারই করা জায়গা পান না। আপনি তো আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে? কার কাছে বলেন বলেন? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। হ্যাঁ, আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন, রোজা না রাখেন, ফরজ হজ না করেন, তাহলে ওনার কাছে মাফ চান। উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করলেন হামজার কাছে, আগে হামজার কাছে যান। আমার জীবন থেকে 3টা বছর আপনি নষ্ট করেছেন। আমার বাবার 30 লাখের উপরে টাকা আপনি খেয়েছেন, আগে এই ক্ষতিপূরণ দেন। হ্যাঁ, কথা বলা লাগবে। গত বর্ষ দিনে ওসি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় ও বাঘ ছিল। এই গত বর্ষ দিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেপে উঠতো, আর এখন দেখি এসে হাত চেপে ধরে বলছো হুজুর আমারে মাফ করে দিন। কি আপনি যে বাঘ বিড়াল হয়ে গেলেন কি করে? আর 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, পরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে। সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। ওখানে মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম, তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে। 2 কিলোমিটার শুধু তাড়িয়েছে, ধরতে পারে নাই। কিন্তু গাড়িটা আটকানোর পরে ড্রাইভার আর একজন ছিল, তারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি। 1,00,000 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। ওটা মাওলানা আব্দুল বাড়ির রশিদি আছে একজন ওই হুজুরের গাড়ি। আমারটা, ওনারটা, আরো একজনের 3 জনের গাড়ি আটকিয়েছিল। এই দিন এসে এই সিরাজগঞ্জ গোল চত্বরে এসে দেখা করে বলছে হুজুর আমারে মাফ করে দিন। মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি টাকা ফেরত দেন, মাফ দিয়ে চলে যান। টাকা দেবেন না, শুধু মাফ করে দেন, আর কি মারা জায়গা পান না। 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো মাফ করব তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না। তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা চেয়ারে বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন থেকে প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে। আজকেও আমার সাথে দেখা হয়েছিল, বলছে ভাই কি করবো, বারবার বলছে তন 6-9 করেছে, সে টাকা তো গেছে গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো? আগে টাকা দেন, এরপরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা। 3 নাম্বার, জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়ার জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমরা যে তেলাওয়াত করেছি, একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। আমরা তাফসীর আকারে ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন। কোথায় প্রবেশ করবেন? থানাতে, হ্যাঁ, আদালতে, এই স্কুলে। কোরআনে কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি,
উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আয়াতের ব্যাখ্যায় যাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি চাই যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, আমার কি আসলে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে, ও যদি মনে করতে চাই দেখি আমি পরিপূর্ণটা করেছি কিনা, তাহলে 5টা বিষয় যদি আপনার এই বাস্তব জীবনে থাকে, আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আমার পরিপূর্ণ প্রবেশ হয়েছে। 1 নম্বরে আত্মসমর্পণ। 1 নম্বর কি? 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। 2 নম্বরে ইখলাস। 3 নম্বরে লেনদেনের মুআমালাত মুআশারাত যেটা বলা হয় এটা আপনার ঠিক থাকা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে। 5 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এবার আসেন এই 5টা বিষয় যদি আপনার জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ এই আয়াত আমি মানতেছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আর যদি দেখেন না 4টা আছে 1টা নেই, তাহলে এখন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি, এই আয়াত আপনার মানা হয়নি। কিয়ামতে এই আয়াতই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যে আদেশগুলো আসতেছে, আদেশগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক আদেশ দিচ্ছেন প্রথমে আত্মসমর্পণ করো। এটা কার কাছে করবেন, কিভাবে করবেন? আমাদেরকে যিনি শিখিয়েছেন, এটা সূরা বাকারা 131-32 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সন্তানেরা শেখে তার বাবার কাছ থেকে, তার দাদার কাছ থেকে। আমরা যেহেতু এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম, কথা বলে না কেন? মুসলিম জাতির পিতাকে আমাদের বাবা তিনি, সেই হিসাবে আমরা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে যারা মেনে নিয়েছি, তাদের অবশ্যই উচিত তাদের বাবার কাছ থেকে আত্মসমর্পণ শেখা। তিনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখান থেকেই বলেছিলেন, মাবুদ এই জায়গায় আত্মসমর্পণের কি আছে? আল্লাহ পাক বলেন, এখানে আমার একটা বিধান আছে, সেটা তোমার জন্য সুন্নাহ আদর্শ হয়ে থাকবে। তোমার ওখানেই বসে খাতনা করো কোড়াল দিয়ে। গাছের মাথায় তিনি খাতনা করে বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক যিনি, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এই দিন থেকে শুরু হয়েছে, তাকান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তার সন্তান হিসাবে আমরা যারা দাবি করি, 50টা জিনিস মানা লাগে জীবনে ইব্রাহিম নবীর। তার ভেতরে এইটা একটা, যে আমরা খাতনা করি। আমরা যারা সন্তান হিসাবে দাবি করি, মুসলমান হিসাবে, ইব্রাহিম নবীর একটা সুন্নাহ আদর্শ খাতনা করা, এটা আমরা করি না। এখন কথা বলে না কেন? ইব্রাহিম নবীকে যারা মানে না তারা কিন্তু করে না। আমরা এই জন্য হাফ হাতা আর ওরা ফুল হাতা, কথা বলছে না কেন? ফুল হাতা না। আমার ছেলের প্রথম যাওয়ার পরে যাকে পেয়েছিলাম দেবদুলাল, এই ছেলার, ওকে দেখলেই কয়েদিরা বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমান দেবী। আর আমরা যারা মুসলমানি দিয়েছি, আমরা কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা। এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে। আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আগা কেটে ফেলছে। কেন? কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে, এর ভেতরে অনেক জার ময়লা মাটি তৈরি হবে।
অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না। আরো বাকি যেগুলো আছে এই পরিবেশে বলার মতো না, বললাম না? যতগুলো উপকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সন্তান হিসাবে, তার ভেতরে এটা একটা উনি খাতনা করেছিলেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, যেখানে যে অবস্থায় আছেন সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোনদিন করেননি যে আল্লাহ কেন করব, কোনদিন করেননি। এই জন্য কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলে সে যেন মেনে নেয়, মাথা নত করে, সারেন্ডার করে। তাহলে বুঝবেন আমি একটা মানলাম। দ্বিতীয় নম্বরের আয়াতে আল্লাহ বলেন ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন তার সন্তানদেরকে মৃত্যুর আগে এই ওসিয়ত করেছিল। আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই কি, আর আমাদের বাবা কি করেছিলেন তাকান। আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নেন, জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে, যদি সময় পায়, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, আমাদের সন্তান প্রজন্মকে এই ওসিয়ত আমরা করে যাব। তিনি বলেছিলেন ইয়া বনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দ্বীন হিসাবে। কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, তোমাদের জন্য মনোনীত করেছেন দ্বীনকে। দ্বীন কি? এই জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। দ্বীন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং ৪৫০০ ধর্ম দুনিয়ায় আছে, এর ভেতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আমরা যারা ইসলামে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে যারা ইসলামে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে, শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোনো বাক্য নেই। যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি। এমনকি ঘরটা, কোন মেয়ে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে, কোলাহল মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন হযরতে খাদিজার মতো ওই মহিলার জন্য আল্লাহ একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া আর যারা খায় এই দুইটা ইবাদত না। শুধু বোরকা পরে, কালো বোরকা পরে ঘোরা ইবাদত না। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, কর্মজীবন শেষ করে আসবে, দিনের কাজ মানবতার কাজ করে যখনই বাড়ি আসবে, বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয়, এরকম বানিয়ে রাখবেন। আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর, শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবেন। এটা করতে আপনাকে কাজ করা লাগবে। এই কাজটা যদি আপনি সত্যি ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য খাদিজার মতো জান্নাতে একটা নয়েজ মুক্ত ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এসেছে যাদের স্বামী আছে, স্বামীদের জন্য আল্লাহ পাক
খাদিজাতুল কুবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তৌফিক দেন। যে কথাটা বোঝাচ্ছিলাম, দিন হিসাবে আল্লাহ একটা যেহেতু মনোনীত করেছেন, অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে শান্তির একমাত্র ধর্ম ইসলাম। আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না। ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল কোরআন, এটা আপনি বাংলায় কিনে পড়েন, পুরাটা একবার পড়ে দেখেন, আপনাকেও ইসলামে দীক্ষিত হতে বাধ্য করবে। কথা বুঝতেছেন? যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নিন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি। এদেশে ৯৬% মুসলমান আর বাকি 4% অন্য জাতি। সেখানে বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে। ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো ২.৫% হবে। এই ২.৫% যদি ওরা জন্ম নিয়ন্ত্রণ বাদ দিয়ে যদি সন্তান নিতে থাকে, ৯৬% হতে কত সময় লাগবে বলেন তো? কবরে চলে যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম, তার মানে মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালাই না। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। ১-২ দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যি বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে স্বাধীনতার পর থেকে ২৪ সালের আগস্টের ৫ তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দির এরপরে খুঁজে পেতেন না। আমরা পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে? বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড়নায় মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আমার জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের ভ্রমণে কাজগুলো করছেন আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, সত্যি কথা বলছি, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এই দেশের ৯৬% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামদার পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এই কথা বলে না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে তো তাই। আপনারা 2 বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আজ 3 মাস হয়ে গেল 2 বোন গেছেন, একটা টাকা পাঠান না। আমরা কি করি? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। 2 বোন মিলে, কেউ দুলাভাই বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আমরা কি করছে? অনেকে তো দুলাভাই পকেটও মারে। 2 জন মিলে আমি চাই, এদেশের মানুষেরা চায় যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন অন্তত রেমিটেন্স পাঠান। 3 মাসে যদি 1 লাখ করে পাঠাতেন, 3 লাখ
একটা টাকা আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এদেশের মানুষ কিন্তু 2024-এর 5 আগস্টে আর নেই। এক কথা বলুন, এখন কি নভেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 1 মাস 3 দিন পরে দেশের চিত্রই পাল্টিয়ে যাবে। 25 সালে যাব আমরা। আর আমার মনে হচ্ছে বাংলাদেশ 25 সালে যাবে, কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে। দেশ কোরআনের হাতে যাক, আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারীম মুখের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব, দুইজন নবী তাদের মনোনয়নের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এই জন্য আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। 1 দিন 2 দিন 5 দিন না, বছরের পর বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বু 3 বছর কোরআনে কারীম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েরাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেইনি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন, মুসলমান সহ, আল্লাহর কোরআন পড়েন, বসেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামের শান্তি ধরে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এইজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আজ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে, তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ও যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, বিরক্ত করেন কেন? যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা তক্তা খুলছে, আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না? উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে, আমরা বেঁচে থাকবো? এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে, সমকামিতা দিয়ে, আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে। এক কথা বলছেন? এই জন্য আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকারায় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার হয় আপনাকে মারধর করব। এরপরও যদি না শুনতে চান, দরকার হয় বেঁধে রাখবো। এরপরও যদি নড়াচড়া করেন, মেরে ফেলবো। তারপর আমি নৌকার তলা খুলতে দেব না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেলেছে। পুরুষে পুরুষে বিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় 2 মহিলা
এরা আন্দোলন করেছে এক জায়গায়, ওরা বলছে আমরা মহিলা বিয়ে যদি না দেন আমরা দুইজনই মারা যাবো। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছে? এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক, আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরব তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না, মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এখানে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এইটা বলা হয়, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লেও আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা তাহা মিথ্যা কথা। এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনার একটু আকীদা ভালো, একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে বলেন তো আমার আকীদা ভালো চান। যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাজান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নেই, আমরা একা না, আমাদের সাথে কে আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা লাগবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না। 5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করুন নিজের টাকা, কথা বলে না কেন? আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে, এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা, আমি তাফসীর থেকে তুলেছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারেন, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে, আপনারা যাওয়ার সময় নিয়েছেন, 2-1টা বই হয়তো ওই সোজাসুজি আছে, গাড়িতে, সাদা গাড়িতে আছে। আমি জেলে বসে এত কষ্ট করে লিখলাম, আপনারা নেবেন না, পড়বেন না। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে বিয়ের জন্য দেনমোহর দিতে হবে, তাফসীর কি সত্য নয়? তো সত্য।